হ্যালো বন্ধুরা, সকাল সকাল আমরা কোথায় বের হচ্ছি দেখো। সকালে মেয়ে টিচারের কাছে ফোন করলো, হঠাৎ করে আমরা একটা খবর শুনতে পারলাম। তো দেখো, আমি আর আমার হাজব্যান্ড দুজনে মিলে দুটো গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। তো আমি আর ছেলে, তো চারজনে দেখো চলে এলাম আমরা মন্দিরে। মন্দির বলতে এটা একটা আশ্রম। আশা করি গুরুদেবকে দেখে বুঝতেই পারছো এটা কোন আশ্রম, ভারত সেবা আশ্রম। তো ভারত সেবা আশ্রমে আমরা এসে এখানে প্রণাম করলাম দুজনে। তো মন্দিরটা খুব ভালো লাগলো। কেন বা লাগবে না বলো, এইসব জায়গা তো মন ঠান্ডা হওয়ার জায়গা। তো এখানে দেখো আমরা চারজনে একসঙ্গে ছবি তুলেছি। তো এখানে দেখো বাবাজিরা আরতি করছে। এই আরতি সত্যি দেখতে খুব ভালো লাগে। ছোটোবেলায় খুব দেখতাম এই আরতি, তো এখন আর তেমন করে আর দেখা হয় না বন্ধুরা। তো আজ অনেক বছর পরে এই আরতি দেখতে পেলাম। বাবার বাড়ি ওখানে গেলে আমি দেখতে পাই, কারণ আমরা ছোটোর থেকে কিন্তু এই ভারত সেবা আশ্রমে আমি ছোটোর থেকে দীক্ষিত। আর মানে একসঙ্গে আমাদের স্বামী স্ত্রী একসঙ্গে যে দীক্ষা নিতে হয় সেটা আমার নেওয়া হয়েছিল না। তো অনেক দিন নিব নিব করছিলাম, অনেক রকম বাধা বিঘ্নর থেকে নেওয়া হয়নি। আসলে কথাই আছে না, উপরওয়ালা যদি না চায় কখনোই কোনো কিছু সম্ভব নয়। উপরওয়ালা যখন চাইবে তখনই সবটা হবে। আমার তোমার ইচ্ছাতে কোনো কিছুই হবে না। উপরওয়ালা চেয়েছে, তাই আজ হঠাৎ করে সত্যি নিজেও ভাবতে পারিনি যে এত সুন্দর একটা দিন আমার জীবনে হঠাৎ করে এত সুন্দরভাবে চলে আসবে। ইনি হচ্ছে আমাদের গুরু বাবাজি। দেখুন, আমাদের গুরু বাবাজি, আমার ছেলে মেয়ে, আমরা চারজন একসঙ্গেই দীক্ষা নিলাম। দেখো, আমাকে একটু পেতনির মতো লাগছে, যদিও গুরু বাবার চরণ ছুঁয়ে আমি ফটোটা তুলছিলাম।